জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ ৯ অধ্যায় ১ থেকে ১৩ পদ। নোয়ার সঙ্গে ঈশ্বরের সন্ধি স্থাপন। মহাপ্লাবনের পরে ঈশ্বর নোয়া ও তার পুত্রদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো, তোমরা পৃথিবীকে ভরিয়ে তুলো। পৃথিবীর সমস্ত বন্য জন্তু, আকাশের সমস্ত পাখি, মাটিতে বুক দিয়ে চলে বেড়ায় সমস্ত জীব আর সমুদ্রের সমস্ত মাছ তোমাদের ভয় করবে, প্রচণ্ডভাবেই ভয় করবে। তাদের যে তোমাদেরই হাতে তুলে দেওয়া হয়েছে। যা কিছু সচল সপ্রাণ তা সবই তোমাদের খাদ্য হবে। এখন ওই সব কিছু তোমাদের দিচ্ছি, আগে যেমন দিয়েছি যত সবুজ উদ্ভিদ। তবে একটা কথা, কোনো প্রাণীর মাংসের মধ্যে জীবন শক্তি অর্থাৎ রক্ত থাকতে তোমরা তা খাবে না। এদিকে তোমাদের আপন জীবন রক্ত ঝরানোর ব্যাপারে আমি কিন্তু হিসাব চেয়ে নিতে ছাড়ব না। প্রতিটি পশুর কাছ থেকেও তা চেয়ে নেব, আর মানুষের কাছ থেকেও তো মানুষের প্রাণের হিসাব, তার ভাই মানুষেরই প্রাণের হিসাব চেয়ে নেব আমি। মানুষের রক্ত যে ঝরাবে, মানুষেরই হাতে তার নিজের রক্ত একদিন ঝরানো হবে। কেননা ঈশ্বর যে নিজেরই প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন। আবার বলছি, ফলবান হও তোমরা, বংশ বৃদ্ধি করো, পৃথিবীর সব কোথাও দলে দলে ছড়িয়েই পড়ো। পৃথিবীর বুকে তোমাদের বংশ বৃদ্ধি হোক। ঈশ্বর নোয়াকে আর সেই সঙ্গে তার পুত্রদের আরও বললেন, শুনো, এখন আমার সন্ধি আমি স্থাপন করছি তোমাদের সঙ্গে, তোমাদের উত্তর পুরুষদের সঙ্গে এবং তোমাদের চারপাশের সমস্ত প্রাণীর সঙ্গে। যত পাখি, গবাদি পশু ও বন্য জন্তু তোমাদের আশেপাশে রয়েছে, যে সমস্ত প্রাণী জলযান থেকে বেরিয়ে এসেছে, পৃথিবীতে এখন যেসব জীবজন্তু রয়েছে তাদের সবারই সঙ্গে, তোমাদের সঙ্গে আমার এই সন্ধি আমি রক্ষা করবই। মহাপ্লাবনের জলরাশি এসে গোটা প্রাণীকুলকে আর কোনো দিন ধ্বংস করবে না। পৃথিবীর প্রলয় ঘটানোর মতো মহাপ্লাবন আর কখনো হবে না। ঈশ্বর আরও বললেন, এই যে সন্ধি আমার ও তোমাদের মধ্যে, আর সেই সঙ্গে আমার ও তোমাদের চারপাশের সমস্ত প্রাণীর মধ্যে আমি এখন চিরযুগের মতোই স্থাপন করছি। তার চিহ্ন হলো এই, মেঘের বুকে রাখলাম আমার ধনু। এই হবে আমার ও পৃথিবীর মধ্যে সেই সন্ধির চিহ্ন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১০২ অধ্যায় ১৫ থেকে ২০ পদ, ২৮ পদ, ২১ থেকে ২২ পদ। ধো, স্বর্গ থেকে প্রভু তাকিয়ে দেখেন পৃথিবীর দিকে।
ওগো ভগবান, বিজাতীয়রা এবার তোমার নামের প্রতি জানাবে সম্ভ্রম। পৃথিবীর যত রাজা তোমার মহিমার প্রতি জানাবে সম্মান। কেননা ভগবান সিয়নকে আবার গড়ে তুলবেন। তিনি তো সেখানে আপন মহিমায় আবির্ভূত হবেন। যত নিঃস্ব মানুষের যাচনায় সাড়াই দেবেন তিনি। তখন তাদের কোনো মিনতি তিনি অগ্রাহ্য করবেন না। তোমার সেবকদের সন্তান যারা, তাদের থাকবে স্থায়ী বাসভূমি। তোমার সান্নিধ্যে তাদের বংশ থাকবে স্থিতমূল। জেরুসালেম জুড়ে ধ্বনিত হবে তার স্তুতিগান। ফলে সিয়ন জুড়ে ভগবানের নাম মানুষের মুখে মুখে হবে উচ্চারিত। তখন তো সকল জাতির জনগণ, সকল রাজ্যের জনগণ ভগবানের সেবা করতে সম্মিলিত হবে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো প্রভু, তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অনশ্বর জীবনের বাণী। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ২৭ থেকে ৩৩ পদ। পিতরের খ্রিস্ট বিশ্বাস। নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্বন্ধে যিশুর প্রথম ভবিষ্যদ্বাণী। একদিন যিশু ও তার শিষ্যেরা ফিলিপের নগরী সিজারিয়া অঞ্চলের গ্রামগুলির দিকে রওনা হলেন। পথে এক সময় তিনি শিষ্যদের এই প্রশ্ন করলেন, আমি কে? এই বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কেউ বলে আপনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে আপনি এলিয়, আবার কেউ বলে আপনি প্রবক্তাদের মধ্যে একজন। তখন তিনি জিজ্ঞেস করলেন, আর তোমরা? আমি কে? এই বিষয়ে তোমরাই বা কি বলো? উত্তরে পিতর বললেন, আপনি স্বয়ং খ্রিস্ট। যিশু তাদের তখন দৃঢ়ভাবে নিষেধ করে বলে দিলেন, তার পরিচয় তারা যেন কাউকে না জানান। তারপর তিনি তাদের বোঝাতে লাগলেন যে মানবপুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাঘাত হতে হবে, তাকে নিহত হতে হবে, তারপর 3 দিন পরে তাকে পুনরুত্থানও করতে হবে। এই সব কথা যিশু স্পষ্টভাবেই বললেন। তখন পিতর তাকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। কিন্তু যিশু ফিরে দাঁড়ালেন এবং শিষ্যদের দিকে তাকিয়ে পিতরকে ধমক দিয়ে বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান। তোমার এই যে ভাবনা, এ তো মানুষেরই, ঈশ্বরের তো নয়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।